ম্যাথ খুব ভালো আঁকতে দেবো, এটা আঁকা ভালো। আবিশ যোগ কার, ঠিক আছে? তাহলে আবিশ, আবিশ বলে কিছু একটা আছে, তাই না? না নেই? আছে। তাহলে আবিষ্কার, এই একটা সন্ধি বিচ্ছেদ আমি তোদের ভেঙে দিচ্ছি, তোরা কিছুটা ইনস্ট্রাকশন পাবি। ইনস্ট্রাকশন নো, কি আছে? আ বয়সী দন্ত শয়ে কয়ে আকার র, তাই তো? এটাকে ভাঙবো আ বয়সী দন্ত স আবিশ যোগ কয়াকার র। এবার এই যে ভাঙলাম, ঠিক আছে? আমি, তুই তো বলবি স্যার আবিশ দন্ত স আবার কয়াকার র কার, এটা কোথা থেকে আসলো? এই কোশ্চেনের ভিতর থেকে এসছে। কি আসছে? আ বয়সী দন্ত শয়ে কয়াকার র, তাই তো? আবিষ্কার। তাহলে কি হলো? আ বয়সী দন্ত স, আমি এই দন্ত শয়ে কয়টাকে ভেঙে ফেললাম, দন্ত শটাকে এই দিকে রাখলাম, কটাকে ওই দিকে রাখলাম, কি হলো? তাহলে একটা সঠিক উচ্চারণ হলো। আবিশ, যে কোনো জিনিসকে আবিষ্কার করা যায়, তাই তো? আবিশ, তার সাথে কার, কার মানে একটা শব্দ বোঝাচ্ছে। কার বলে কোনো জিনিস বা বস্তু আছে পৃথিবীতে? নেই? আছে তো? হ্যাঁ, কার মানে গাড়ি, ঠিক আছে? তাহলে আবিশ মানে তৈরি, আবিশ মানে কি? তৈরি। আর কার মানে গাড়ি, তাহলে কি হলো? গাড়ি তৈরি করা হলো না? তাহলে কি হলো? আবিষ্কার করা হলো না? তুমি একটা নতুন কিছু তৈরি করেছো, তাহলে কি হলো? সেটাকে আবিষ্কার করা হলো না? বোঝা গেল? তাহলে দুই বন্ধু একসাথে মিলে গেল, তখন একটা শব্দ তৈরি হলো। যতক্ষণ না মিলবে ততক্ষণ একটা শব্দ আসবে না। ক্লিয়ার? এটাই সন্ধি বিচ্ছেদ। বোঝাতে পেরেছি না পারিনি? বল, পেরেছি? ঠিক সেরকম বলো, মৃত্যুঞ্জয় বলো। মৃত্যু যুক্ত জয়, কি হয়? মৃত্যুকে যে জয় করতে পারে তাকে কি বলে? মৃত্যুঞ্জয়। তুমি যদি অমর হয়ে থাকো তাহলে তোমাকে মৃত্যুঞ্জয় বলা হবে, মানে মৃত্যুকে যে জয় করতে পারে তাকে বলে কি? মৃত্যুঞ্জয়, ঠিক আছে? দেখা যাচ্ছে তুমি সারা জীবন মরলে না, তোমার ইচ্ছা আমি মরবো না, সেরকম কিছু তুমি তৈরি, মানে কি নিজের ভেতরে কি তৈরি করতে পেরেছো? পারোনি। যদি পারো তাহলে সেটাকে তুমি জয় করতে পেরেছো, ঠিক আছে? যেমন তুমি পরীক্ষায় যদি ভালো ফল করতে পারো তাহলে কি বলি আমরা? পাস করেছে, তাই তো? আর যদি ভালো ফল না করতে পারো তাহলে ফেল করেছো। তার মানে তুমি পরীক্ষায় পাস করতে পারোনি, কারণ তুমি লিখতে পারোনি পরীক্ষায়, ঠিক আছে? সঠিক লিখতে পারোনি, তাই তুমি পাস করতে পারোনি। সেরকম আমাদের জীবনে যদি আমরা কেউই পাস করতে পারছি না, তাই না? মৃত্যুকে জয় করতে পারছি না। যদি পারতাম তাহলে আমরাও মৃত্যুঞ্জয় হয়ে যেতাম, ঠিক আছে? যেগুলো পেরেছে, যারা ধার্মিক, আমরা বলি যারা ধার্মিক তারা পারে, তাই না? সবাই কি স্কুলে ফার্স্ট বয় হয়? হয় না, ঠিক আছে? যে ফার্স্ট বয় হয় তারও মাথা তোদেরও মাথা, তারও দুটো চোখ তোদেরও দুটো চোখ, তারও দুটো কান তোদেরও দুটো কান, তার যা যা আছে তোদেরও তাই আছে, কিন্তু সেও যা খায় তোরাও তাই খাস, তাই তো? সেও গরিব ঘরের ছেলে পিলে ফার্স্ট বয় হচ্ছে, তোরাও গরিব ঘরের ছেলে পিলে ফার্স্ট বয় হচ্ছিস না। কেন ভাই, কেন হচ্ছিস না? কারণটা কি? কারণ তো নিশ্চয় আছে, আছে না? কারণ সেই পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি যে কোনো কারণে, ঠিক আছে? হয় খেলার কারণে, নয় পরিবেশগত কারণে, ঠিক আছে? না হলে মাথায় আমাদের সেইগুলো খেলে না, তাই আমরা পারিনি। বুঝতে পারলে? এবার বলো, সমর্থক শব্দ মানে একই অর্থের আরেকটি শব্দ
কৃত্রিম কি হবে? নকল। নকল। কৃত্রিম মানে নকল। এই পৃথিবী শব্দের আরেকটি অর্থ কি হবে? একে সমর্থক শব্দ বলে। দুনিয়া। দুনিয়া হবে। আন্দোলন কি হবে? আন্দোলন। বলো কি হবে? প্রতিবাদ। এই দুটো আমাকে লিখে দেখাও, 7, 6 আর 7 দাগ। সিট ডাউন। 6 দাগ আর 7 দাগ লিখে দেখাও। এ কানামাছি ওঠ, বল। এদিকে শঙ্কর সেনাপতি তার সামনে শ্যামল গঙ্গোপাধ্যায় এখানে বাতাসের ভিতর সব সময় ভিজে জলে ছাড়তে থাকি। মনে হবে কে যেন ভালো করে বেটে জলের মিহি দানা মিশিয়ে দিয়েছে। কারণ আর কিছু নয়। 5-7 মাইল ভিতরে বঙ্গোপসাগর, পাগলা বাতাসে তার ঢের পুরো সব সময় উড়ে আসছে। আকন্দ বাড়ির স্কুলে ক্লাস 5-এ পরে বিষয় দাদু পাখির কথা বলেছিলেন। প্রকৃতি বিজ্ঞানের বইতে পাখির ছবি আর কাছাকাছি ভয়ঙ্কর কাছাকাছি ভেটুলিয়া এটা সাই বাড়ি ভয়ঙ্কর গোল পুকুর আর এই পড়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পড়া। আকন্দ বাড়ির জ্বালানা ছেলে মেয়ে বসে। স্কুল বাড়ির ছাদে টালি বা মাটির দেওয়াল, মাটির মেঝে, কাঠের বেচা। জানালার কোনো শিখ নেই। সেই জানালা দিয়ে মেঘ দেখা যায়। আকাশে দেখা যায় পাখি উড়ছে। সেদিকে তাকিয়ে একটি জলের হয়ে পড়ছিল। নারকেল গাছের মাথার ওপর দিয়ে কত উঁচুতে ডানা মেলে তাদের সঙ্গে ছিল। না দেখে ধরেছি। একদিন রাতে ভেসে পড়ে গোল পুকুরের গাছের উঁচুতে ডাল থেকে ঝাঁপ দিয়েছে বড় দিঘিতে। শীতে জলের না পড়ে সে পাখির মতো আসছে ডানার বদলে দুটি হাতে বাতাস কেটে বাতাস যেন জল পাখির ছলের পিছনে 2 পা ঠেলে দিয়ে আরো এগিয়ে যাচ্ছে। উঁচুতে অনেকটা ও শঙ্কর সেনাপতির লেখক কে? তুমি বলে স্ট্যান্ড আপ। শঙ্কর সেনাপতির লেখক কে? ইয়ার্কি মারতে এসছো? হ্যাঁ, পড়াটা কে রেডি করবে? বল, কে রেডি করবে? তুমি বলো। শ্যামল গঙ্গোপাধ্যায়। এখানে বাতাসের ভিতরে কি পাওয়া যাচ্ছে?
জলের ভিজে জলের ঝাপটা পাওয়া যাচ্ছে। এই ভিজে জলের ঝাপটাটা কেমন মনে হচ্ছে? মনে হচ্ছে কি মনে হচ্ছে? কেউ বলছে বেটে মিহিদানার মতন। হ্যাঁ, মিহিদানার মতো বেটে যেন কেউ ছড়িয়ে দিচ্ছে, তাই না? এখানে কোন পুকুরের কথা উল্লেখ করা হয়েছে? কোন পুকুরের কথা উল্লেখ করা হয়েছে বলো? ঘোল পুকুর। ঘোল পুকুরের পাশে একটি গাছ আছে, সেই গাছটির নাম কি বল? আকন্দ বাড়ির ঘোল পুকুরের পাশে কি আছে? সবেদা গাছ, সবেদা। সেই গাছের মাথায় এসে কে বসতো? শঙ্খচিল। কে বসতো? এবার এই পেজটা পড়ে আসবে, ঠিক আছে? এই কানামাছি খেলার সময় যে কথাটি বলতে হয় সেটি কি? তুমি বলো, কানামাছি খেলার নিয়ম বলো, কিভাবে কানামাছি খেলা হয়? তুই বল, সোজা হয়ে দাঁড়া। কেন হেলান দিচ্ছিস? চোখ বাঁধলেই হয়ে যায় কানামাছি বাবু? তুই বল। কানামাছি চোখ বাঁধতে হবে, 4 বার করে ঘুরাবে, কানামাছি যাকে পাবি তাকে চোখ। ওকে।